থিঙ্ক করলাম তোরা একটু মরিচের পাউডারও দিলাম এখানে, আর অল্প একটু মরিচের পাউডার দিলাম, তো অল্প করে একটু মরিচের পাউডার দিছি। তারপরে মিক্স করে নিলাম। আর এখানে আমি ফ্রোজেন করা আছে আমার ক্যাপসিকাম গুলো আমি ধুয়ে সুন্দর করে দিলাম, আমার কাঁচামরিচ। তো দেখতে পারা এখানে তো মিক্স করে দিবার পরে চিকেনের মধ্যে কিন্তু অলরেডি অনেক পানি আছিল। আর আমি এখন যেহেতু 4 কাপ চাউল আছিল আর এটা আমি এমনিও ভিজিয়ে রাখছিলাম, কারণ আমি বেশি এখন পানি দিতাম না। 4 কাপ চাউলের মাঝে আমি এখন অলরেডি আগেও পানি আছিল, তখন আমি 2 কাপ পানি দিয়ে আমি কেন 2 কাপ থেকে তোরা কম দিব আই থিঙ্ক, কারণ আমি কেন মিল্ক 1 কাপের মতন অ্যাড করবো ওটার লাগিয়ে। তাহলে এখন 2 কাপ থেকে আরও কম দিয়েছি আমি 1.5 কাপ পানি দিয়েছি, কারণ চিকেন থেকে অনেক পানি বার হয়েছে এটা। এখন এটা আমি সুন্দর করে এখন মিক্স করি। আর এদিকে মাইক্রোওভেন করে রাখা যায় সে চিকেন কাবাবগুলা, শিক কাবাবগুলো আছে এগুলো কিন্তু আমি খাচ্ছিলাম দেখছিলাম, এখন এটা লগে মিক্স করে দিলাম। এটা কিন্তু একদম ইজি একটা রেসিপি, খাইতে কিন্তু অনেক মজা। এখন আমি এটাকে মিক্স করে দিলাম। তো এগুলাকে আমি এখন মিক্স করলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখি দিলাম 5 মিনিট রান্না করলাম। আর এখন আমি মধ্যে তেল পোলাওয়ের মাঝে আমি দেখতে পারা পানি দিয়েছিলাম, আমি 1.5 কাপ পানি দিয়েছিলাম, কারণ চিকেন থেকে কিন্তু অনেক পানি আছিল, এটার মাঝে আমি দিয়ে দিয়েছিলাম। আর তো আরও 1 কাপ দুধ দিলাম কেন, দুধ দিয়া এখন এটা সুন্দর করে মিক্স করিয়া ঢাকনা দিয়া ঢেকে রাখি দেব। তো দেখতে পারা আমি মিল্কটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়া ঢেকে রাখি দিলাম। এতদিন পর্যন্ত রাইসটা ফুটছে না, তো সময় পর্যন্ত আমি এটারে রান্না করবো। আর এদিকে দেখতে পারা আমি মিক্স করে দিলাম